আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি কার্পু মাছের ডিম দিয়ে আলু ভাজি। তো নিয়ে নিয়েছি একটা চুলায় কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি একে একে কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবো, এমনভাবে ভাজবো যেন এর রংটা গাঢ় না হয়ে যায়। এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দিব। আমি এই রান্নায় পানি ব্যবহার করব না। তো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মাছটা আমি সম্পূর্ণভাবে ভেজে নেব। তেলের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি, কারণ হচ্ছে এই তেলেই আমি মাছটা ভালোভাবে ভেজে নেব। এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখো অনেক সুন্দর হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি ঝুরি করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন সম্পূর্ণ মাছের ডিমের সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে অনবরত নাড়তে হবে, কারণ মাছের ডিমের পানি দিয়ে কোনো ভোনানো ছাড়া বা করা রান্না ছাড়া তো বেশি বেশি করে নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো ডিমগুলো দলা বেঁধে যাবে বা আলুর গায়ে গায়ে লেগে যাবে না। সেজন্য ভালোভাবে নেড়ে চেড়ে পুরো ভাজিটা করে নিব আমি। বেশ কিছুটা সময় নিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। তো তোমরা সাথেই থেকো। আর আমার রান্নার রেসিপিটা যদি তোমাদের সকলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখো। তো আমার রান্না প্রায় কমপ্লিট, আরও ভাজা ভাজা করে নিয়েছি। দেখো এটা যত বেশি রান্না করবে, ভাজা ভাজা করবে, তত বেশি টেস্টি হবে। এটা আমার এই আলুর তরকারিটা একদম পাক এসে যাবে, এরকম পর্যায়ে আমি আলু ভাজিটা নামিয়ে নিব। দেখাই যাচ্ছে যে আমার আলু ভাজিটা পাক এসে গিয়েছে। তো এ পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আমি ঝাল ঝাল করে রান্না করেছি। তো সকলে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।